হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ আমার একটা বান্ধবীর জন্মদিন, তো ওকে সারপ্রাইজ দেবো ভাবছিলাম। তো দেখো, কেক তো সবাই নিয়ে যায়, যাকে পায়েসটাই আমি ভাবলাম করি। তো সেই জন্য ওর জন্য পায়েস করতে এখানে আমি বসিয়ে দিয়েছি 1 লিটারের মতো দুধ। আর এখানে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ আর অ্যালমন্ড বাদাম। তো আমি একটু পায়েসটা এভাবেই অন্যরকম করেই করি। আর এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর এখানে দেখো, দুধটা প্রায় আমি জাল দিচ্ছি, আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি, কারণ যদি নিচে লেগে যায় তাহলে বাজে হয়ে যাবে। তো আস্তে আস্তে করে নাড়াচাড়া করে সুন্দর করে দুধটাকে আমি ফুটিয়ে নেব। আর এতটাই গাঢ় করব যতক্ষণ না এটা সুন্দরভাবে একটা রং ছাড়তে শুরু করে, আর যতক্ষণ না সল্ভ করছে। তো দেখো, এখানে আমি বাদামগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি, এটা আমি লাস্টে বেলা ইউজ করব। আর তোমরাও ইউজ করতে পারো যাদের পছন্দ, আর যাদের পছন্দ না তারা ইউজ করো না, ব্যাস। আর এখানে আমি একটুখানি চিনিটাকে পুড়িয়ে নিচ্ছিলাম। এটা কেন করছিলাম বলো তো? কারণ এখন তো গরমকাল, এখন তো সেভাবে আর খেজুর গুড় পাওয়া যায় না। সেই কারণে পায়েসে যদি একটু খেজুর গুড়ের মতো রঙ আসে তাহলে খুব সুন্দর লাগে। সেই জন্য কালার করার জন্যই আমি চিনিটাকে একটুখানি পুড়িয়ে নিচ্ছি। ও ভালো মতো একদম গলে গেছে। আর একটু দুধ দিয়ে এর মধ্যে কালারটা আমি মিশিয়ে নিলাম। তো দেখো, এবার আমি চালগুলোকে দিয়ে দেবো। বেশিক্ষণ ওয়েট করবো না, যাকে। তো এবার আমি কিশমিশগুলো দিয়ে দিই দুধের মধ্যে, চলো। কারণ চালটা দেওয়া হয়ে গেছে। আর এবার আমি কিশমিশটাও দিয়ে দিলাম। আর প্রায় অনেকক্ষণ হয়ে গেছে ফুটন্ত, তো সেই কারণে এবার আমি চিনি অ্যাড করব। দেখো, একটা কথা বলি, যেহেতু আমি দুধটাকে খুব ভালো মতো ঝাল করেছিলাম, আর দুধটা প্রচণ্ড ঘন ছিল, খুব ভালো ছিল, সেই কারণে আমি চিনিটা একটু কম অ্যাড করেছি। কারণ খুব একটা মিষ্টি একদম ভালো লাগে না। আর আমি তো খুব একটা গাঢ়, খুবই যে একদম থকথকে টাইপের পায়েস পছন্দ করি না। আমি একটু চাল আর দুধ একটু আলাদা থাকবে, আমি মিনিমাম অল্প অল্প গায়ে লাগা থাকবে হালকা, সেইভাবেই পায়েসটা করি। তো দেখো, আমার পায়েসটা প্রায় রেডি। আর এই যে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর এখানে একটু সাজিয়ে নিয়েছি। আর এটা আমি নিয়ে যাব আমার বান্ধবীর জন্য। তো চলো, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। লাইক কমেন্ট করতে ভুলো।